বর ছাড়া আমাকে কেউ মানে কেউ দেয় না, বিশ্বাস করো কেউ দেয় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, দেখার আগে একটা করে অবশ্যই লাইক দেবে, আর কমেন্ট কিন্তু মানে কমেন্ট করতে কিন্তু ভুলো না। শরীরটা এখনও ঠিক হয়নি, কথা বেঁধে বেঁধে যাচ্ছে, বুঝতেই পারছো, ঠান্ডা রয়েছে। আর ওদিকে মেয়েরও শরীর মানে খারাপের জন্য না মন মেজাজ সত্যি আমার খুব খারাপ থাকে, তবু কি করব বলো। তো সকাল সকাল আমি জল ভরতে লেগে গেছি, যেহেতু কালকে মাসির ছেলে টেলে বলেছিলাম চলে যাবে, তো ওদেরকেও বলে এসেছিলাম খাওয়ার কথা, তো ওরা খাবে, তার জন্য রান্না বান্না হবে। মামা বাড়িতে বেশিরভাগ আমাদের রান্না হয়, যেহেতু আমাদের একটা ঘর, তারপর আবার পুচকুকে নিয়ে আসা, পুচকুর তবিয়ত মানে শরীরটা ভালো না, তো তো যাই হোক পুচকু ভালো আছে, খেলা টেলা করছে, মানে বোঝা যায় না যে ওর শরীরটা খারাপ, বুঝলে। তো যাই হোক আমারও মানে জ্বরটা কমেছে, তবুও ওষুধ খেতে হচ্ছে, এখনও কথা গলার ভয়েসটা পাল্টে যায়নি। ওদিকে বোনও চলে এসেছে, ওই দেখো শ্বশুর বাড়ি থেকে, মানে মল্লিকা। তো সকাল সকাল আমি জলটা ভরে নিচ্ছি, আর গরমও পড়ছিল, বেশ ভালোই গরম পড়েছে, কিন্তু আমাদের ওদিকের মতন গরমটা না, আমাদের ওদিকে তো মানে কি বলবো, প্রচুর গরম। তো দেখো ওটা করে আমি কিন্তু একটু চা খেয়েছি, চা খেয়ে দেখছি জামাটা মানে কতটা কেটেছিল, সেলাই করেছিল, তাই জন্য ওইভাবে তোমাদেরকে দেখালাম। তো স্নান করে চলে এসেছি, তো বাবাকে ভাত দিয়ে দিয়েছে বোন, মাছ ভাজা দিয়েছে, আর মাছের ওই যে পেটাগুলো হয় না, ওইগুলো দিয়েছে। তা বাবা বলছে এত ভাত কেন দিয়েছিস আমাকে, তো আমি খাবো। হলো কটা, 6:52। মামা বাড়ি ছিলাম, মামা বাড়ি আজকে খাওয়া হবে, মাংস রান্না হবে, তাই মামাদের বাড়ি গেছিলাম, যে আসছি, ওই যে মামি, যাচ্ছি বাড়ি। গরম এখানেও ভালোই গরম পড়ছে, বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে, আবার পড়ছে না, পড়ছে এরকম মুরগি। গ্রামের বাড়িতে বেশ ভাল লাগে দেখতে সবগুলো, না হেবি ভাল লাগে। চা খাওয়া যায় নাকি, একটু চা খেতে হবে। তো দেখো সন্ধ্যাবেলায় একটু চা খেতে এলাম, সন্ধ্যাবেলাও না মানে ওই 4টের দিকে, সন্ধ্যাবেলা বললেই চলে আর কি। তো মামিও এসে গেছে, আর তো যখন হ্যাঁ বলছিলাম যে বর ছাড়া আমাকে কেউই দেয় না, কি বলো তো, টাকা। এই মানে সত্যি বলতে কি যে বাবা মাকেও আমাকে দিতে হয়, তো যখন আমার কাছে না থাকে না, তখন আর কারো কাছে পাই না আমি হাত মানে চেয়েছে। এবার ওখানে অমিদের ওখানে বন্যা হয়ে গেছে, এবার মেয়ের ডাক্তার দেখানো, তারপরে দুধ কেনা, প্রচুর খরচ। আমার ডাক্তার তো আছে, আমি তো ওখান থেকে 2 মাসের ওষুধ নিয়ে এসেছি, আমার আবার গিয়ে ডাক্তার দেখাতে হবে। তো পুচকুর শরীরটা হঠাৎ মানে ভাবতেই পারিনি আমার পুচকুর এমনটা হবে, মানে রিপোর্টটা এতটা খারাপ হবে, খুব মানে কেঁদে কেঁদে দিন যাচ্ছে। তো যাই হোক, তো যা বলছিলাম এই টাকা, অমিত বললো কি যে ওদিক থেকে দেখো পাও নাকি কিছু, তারপর আমি কদিন পরেই পাঠিয়ে দিচ্ছি। আর আমার কাছে যা ছিল পুচকুর জন্য খরচ হয়ে গেছে, আর বাড়ি আসলে একটু বেশি খরচ হয়, তো সেটাই আর কি বলছি যে ভর ছাড়া আমাকে কেউ দেয় না, জানো তো। তো যাই হোক চলো, ম্যানেজ তো করতেই হবে, তাই না। তো তারপরে দেখো এই যে মাংস, এটা হাঁসের মাংস, আমাদের বেশি হাঁস খাওয়া হয়, আমার তো ভীষণ প্রিয়, বাড়ি এসে খাই, ওখানে তো খেতে পারি না ঠিকঠাক করে। তো দেখো বাড়িতে মামি তুলে দিয়েছে আমাকে খাওয়ার জন্য, বলছে খা তুই মন ভরে খা, যে কিন্তু আমার কিন্তু হাঁসটা খাওয়া বারণ, তবু আমি খাই, আমার ভীষণই একটা প্রিয় খাবার, ভীষণ। আর পিছনে যে একটা দিদা বসে আছে, উনি আমাদের বাড়িতেই থাকে, আমার মায়ের পিসি হয়। তো আমি আবার বলছি যে খুব ভালো হয়েছে, আর ফোন নিয়ে কি যেন করছিলাম। তো দেখো এই যে নতুন বউ, এটা হলো নতুন বউ, মাসিরা চলে এসেছে, মামিদের রান্না বান্না হয়ে গেছে, মাসিরা চলে এসেছে। তো ওই দেখো সেই ভাইটার কদিন আগে বিয়ে হলো না, সেই ভাইটা। আর এদিকে দেখো এবার আমি খেতে দিয়ে দেব, তো এই দেখো খেতে বসেছে। দেখো নতুন বউটাকে দেখে নাও, ভাইকেও দেখে নাও, আর ওই যে এই পাশে দুজনা, ওই যে আমার নিজের মামার ছেলে বসেছে, আর ওই যে মাসি, আর এই পাশে আমার বাবার এই কোনায় বসেছে মাসির বর, দাদু বলি মাসির বরকে, আর ওই যে আমার ছেলেটা মানে বোনের ছেলে, আর এই যে এই পাশেটা একটা বুনু, ওরা বসেছে।
তো যাই হোক ওদেরকে আমি খেতে দিচ্ছিলাম আর মামি আমাকে দিয়ে দিচ্ছিল আর আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম। বাড়িতে কোনো কাজ হলে পরে আমি খেতে দিই, ওরা রান্না বান্না করে দেয়। আমার ভালো লাগে খেতে দিতে, রান্না করতেও ভালো লাগে, তাই এখন আর কাঠে রান্না করতে খুব একটা গরমেতে ইচ্ছা করে না। তবে আমার খেতে দিতে সবাইকে ভালো লাগে। যখন আমাদের বাড়িতে পুজো হয় তখন মানে সবাইকে আমি বসিয়ে খেতে দিই, আমার খুবই মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে যে আর একবার বসেছে এই যে মামি শাশুড়ি, ওটা আর ওই যে আমার ছোট মামি, ওই দেখো বোনকে নিয়ে বসেছে, আর ওই যে মায়ের পিসি, আর এই পাশে আমার বোন বসেছে, আর ওই মামার মেয়েটা বসেছে মিতালি। তো যাই হোক সবাই বসেছে, তো কি করব বলো, মনটা খারাপের মধ্যেও মনটাকে ভালো রাখতে হয়। তোমরা সবাই একটু সুস্থতা কামনা করো, যেন আমার মেয়েটা সত্যি খুব ভালো থাকে আর মানে সুস্থ থাকে সব সময়। আমি মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তারপরেও তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, পুচকুকে এতটা ভালোবাসা দাও, আমার পুচকুর কিছু হতেই পারে না জানো তো, তবুও মনটা মানছে না। তারপরেও একটা কথা বলবো তোমাদেরকে পরে, সবাইকে সব ভগবানকেই ডাকছি, ভগবান আমার পুচকুকে যেন ভালো করে দাও। তো এই দেখো বোনও খেতে বসেছে, এই যে এই পাশে আর একটা বোন, যেটা আমার কাছে থাকে রাত্রিবেলায়। তো কি আর করব বলো, আমার কথা বলতে বলতে আমার কান্না পেয়ে যাচ্ছে জানো তো, কিন্তু কি করব বলো, আমার মানে ভীষণ খারাপ লাগে যে মামি বসে আছে, বাইরে রান্না বান্না করেছে, মামির খুব কষ্ট হয়ে যায় রান্না বান্না করতে, কিন্তু তবু মামি একা হাতে সব রান্না করে, খুব ভালো মানে মামিটা। আর ওই দেখো আমি ওদেরকে খেতে দিচ্ছি আর কত রকম গল্প করছি জানো তো বন্ধুরা। একটা জিনিস কি মানে বরকে কখনো দোষারোপ করতে নেই জানো তো, বর না থাকলে কেউ কারো না জানো তো, সব জায়গাতেই অপমান হতে হয়, অপদস্থ হতে হয়। বরের যদি কিছু না থাকে, বর যদি না থাকে, খুব প্রবলেম, সেটা হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি সামান্য কিছু টাকার জন্য। তো যাই হোক মা বাবা বা কোত্থেকে দেবে, মা বাবা খুবই গরিব, মা বাবাকেই আমার দিতে হয়। তো কি বলবো, তো মাসি মিষ্টি এনেছিল, ভাই মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটা আবার মা নিয়ে এসেছে। এই যে আমার মা, দেখো মা মানে নাতি ছেলে আর নাতনির জন্য না কাপড় গায়ে থেকে খুলে যাচ্ছে, তা বুঝতে পারছে না। তো যাই হোক আমি বললাম মা কাপড় পিছন থেকে স্যা বেরিয়ে গেছে, তোলো। তো আমি আবার একটা মিষ্টি খেলাম, কেন বলো তো, জ্বর থেকে উঠে না আমার কিছুই ভালো লাগছিল না, তো তার জন্য একটা আমি মিষ্টি খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করতে একদম ভুলো না, লাইক করতেও ভুলো না। তো সবাই একটু ভালোবাসা দেওয়া, আর আমার মেয়ের জন্য সবাই একটু সুস্থ কামনা করো। তো টাটা, বাই বাই।